নমস্কার। আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজ চা বাগানের ধসা পোকা, যেটা আমরা ধসা পোকা বলি পাতি ভাষায়। আশা করছে যে ভাই লুফার তো সেটা রয়েছেই, কিন্তু উত্তরবঙ্গে যেটা বর্তমান যে আতঙ্ক হলো ধসা পোকা। আমি আজ তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদের দেখাবো যে কিভাবে সেই রোগটাকে প্রতিরোধ করা যায়, কীভাবে সেই রোগটাকে বৃদ্ধি থেকে বঞ্চিত করা যায়, কীভাবে যে সিস্টেমেটিক যে জিনিসটা রয়েছে কীভাবে তাকে। আগামীকাল যে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম আমার চ্যানেলে, তো সেখান থেকে দাঁড়িয়ে সবাই যারা বাগান মালিকরা রয়েছে এবং যারা ক্ষুদ্র চাষিরা রয়েছে তারা সকলেই বলেছেন যে ভিডিওটা কন্টিনিউ করতে। তার জন্য আজ চলে এসেছি এক ক্ষুদ্র চাষির বাগানে চলে এসেছি তার অনুরোধে। তো বর্তমান আমি কালকে দেখিয়েছিলাম লোফারের আতঙ্ক, এবং সে থেকে দাঁড়িয়ে সব মালিকেরই একটা কথা যে ভাই যদি ভিডিও করতেই হয় তাহলে ভিডিও করো যে বর্তমান পাতি ভাষায় যেটা বলি আমরা ধসা পোকা বা ধসা রোগ, এবং ইংলিশে বলা হয় থিজ ব্রাইট। সেই জায়গায় সে বাগানের কন্ডিশন এত খারাপ হয়ে গিয়েছে উত্তরবঙ্গ চাষিদের, মানে বলার ভাষাই নেই। তো আমার বাগান যেটা রয়েছিল, আমার বাগানে সেটা আমি আগের রাউন্ডে আমার খুব লোকসান হয়ে গিয়েছিল, আমার হতে হয়েছিল, ক্ষতির শিকার হতে হয়েছিল। সেই ক্ষেত্রে ওই যে রোগ, ওই যে আক্রমণ, সেই ক্ষেত্রে আমি অনেক যে ওষুধ বা মেডিসিন আমি প্রয়োগ করেছিলাম, এবং তার সাথে সাথে আমি চেষ্টা করেছিলাম এইবার জানি এই পোকাটা না লাগে। তার জন্য আমি এক দুটো ওষুধও আমি সেটা প্রয়োগ করেছিলাম এবং তার থেকে আমি নিস্তার পেয়েছি। সেটা আমি লাস্টের ভিডিওতে আমি এন্ডে বলে দিচ্ছি। এবং আমি সেই যেই কন্ডিশন হয়েছে যে বাগানের, সেই ভিডিওটা আপনাকে আসলে এই রোগটা আসলে আমাদের এই দেশে ছিল না, এটা এসেছে দক্ষিণ আফ্রিকা থেকে। দক্ষিণ আফ্রিকা প্রথমে এই রোগটা আক্রমণ প্রথমে দেখা যায়। এটা আসলে চা চাষের জন্য সেটা নয়, সীমাবদ্ধ নয়। আসলে ধান চাষের থেকে শুরু করে যে কোনো সবজি এই রোগটা প্রতিনিয়ত দেখা যাচ্ছে, এবং বর্তমান ভারত ও বাংলাদেশের মধ্যে এটা সীমাবদ্ধ এবং সম্প্রতি ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গের যে সীমান্তবর্তী এলাকা রয়েছে, যেমন আমাদের উত্তরবঙ্গ থেকে শুরু করে যারা চাষি রয়েছে তারা সীমান্তবর্তী অঞ্চলেই বেশিরভাগ থাকে, আমার যেটুকু জানা আছে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি বলতে চাচ্ছি যে রোগের যে প্রতিক্রিয়া বা যে আক্রমণ করার জন্য বা এই রোগগুলো যে এটাকে ক্রিটিসাইজ করার জন্য ওষুধের নাম বলে দেবো আপনাদের। সেই ওষুধগুলো আপনারা ট্রাই করতে পারেন। আমি এখানে আপনাদের যে ওষুধগুলো আমি দিয়ে দিচ্ছি, একটা হলো ভ্যারিক্স, এটা উইলোডের কোম্পানি, ভ্যারিক্স কোম্পানির যে ওষুধটা রয়েছে সেটা মারতে পারেন অবশ্যই, এবং সেটা মারতে হবে সিঙ্গেল আপনাকে, এবং সিঙ্গেল মারতে হবে। এবং আর একটা ওষুধ আছে ইকোট্রাম্প, যে সেটা ওষুধ আপনি সিঙ্গেল বা বিভিন্ন সে ওষুধের সাথে আপনি মানে মারতে পারেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু আপনার যেটা মেন যেটা রয়েছে সেটা এই দুটো ওষুধ মারলে পরে আপনার অনেকটাই কন্ট্রোলে চলে আসবে। আর একটা কথা হলো যে ওষুধগুলো মারলে পরে যে আপনার যে গোড়া পচা আছে সেটা যেখানেই রয়েছে সেখানে সক্রিয় হয়ে যাবে, এবং সেখান থেকে নিচে আসতে দেবে না এই পচা রোগটাকে, এবং সেখান থেকে শুরু করে ডেভেলপমেন্ট হওয়া, সেখান থেকে আরও সুন্দর হওয়ার চেষ্টা করবে। এবং ওই যে এই রোগটা ধরলে পরে বাগানের যে ফ্ল্যাকিং থেকে শুরু করে যে বাগানের যে পাতার যে একটা কুইন্টালস বা এক টন যে পাতাটা হয় বিঘে প্রতি, সেই পাতাটা অনেকটা কমিয়ে এনে দেয়, এটা ক্ষতির শিকার হতে হয়। এবং সেই পোকাটার পরে ক্ষতির শিকার বিভিন্ন চাষিরাই হচ্ছে, এবং সেই পোকাটাকে নিস্তারের জন্য আপনাকে মারতে হবে ভ্যারিক্স এবং ইকোট্রাম্পস। এবং দুটো আমি নাম বললাম, আমার যেটা জানা ছিল, আমি যেটা আমার নিজের বাগানে প্রয়োগ করে আমি সেটা থেকে নিস্তার পেয়েছি, সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। এবং অনেক ওষুধ রয়েছে বায়ো প্রোডাক্ট, সেটা জানা থাকলে পরে আপনাকে কমেন্ট করে জানাবেন, আমি সেখান থেকে আপনাদের তুলে ধরবো যে ওষুধগুলো আপনাকে কী ওষুধ মারলে পরে আপনার বাগানের যে প্রোডাক্টস থেকে মারলে পরে যে বাগানের থেকে আপনারা এই পোকা থেকে নিস্তার পাচ্ছেন। এবং আমি বলতে চাচ্ছি যে এই ওষুধগুলো আর এই যে পোকাগুলো কেন লাগে আপনাদের সেটা জানা থাকা দরকার। যদি আপনার বাগানে জল জমে থাকে, জল জমাট হয়ে থাকে, তখন এই রোগটাকে আপনার বেশি সিমটম দেখা যাবে। এবং আরেকটা কথা হলো এই যে গরম, এই যে আর্দ্র গরম থেকে শুরু করে গরম এবং সিমটমের বৃষ্টি, এই জন্যই এই রোগগুলো বেশি প্রতিনিয়ত দেখা দিচ্ছে। এবং সেই রোগ তো আর সেই গরমতে আমরা আটকাতে পারবো না, কিন্তু আমরা কিছু যে মেডিসিন আছে সেগুলোকে মেরে আপনাদের বাগান বা আমাদের বাগানকে সুরক্ষিত রাখতে পারবো।
উত্তরবঙ্গ চা চাষিরা রয়েছে, বাংলাদেশের চা চাষিরা রয়েছে, যে কোনো চা চাষিরা রয়েছে, আপনারা প্রয়োগ করে দেখতে পারেন। উইলট কোম্পানি রয়েছে, যে কোনো আপনার ম্যানকাইন্ড কোম্পানি রয়েছে, বিভিন্ন কোম্পানি রয়েছে। এবং আমি বিশেষ কোনো নাম বলছি না, বিশেষ কোনো নামের প্রমোশন করছি না, এবং কোনো ওষুধের প্রমোশন করছি না। আপনাদের জানাও ভালো হয় এবং আপনাদের যেটা পরামর্শ দরকার সেটা জানা যায়, যেটা আমিও জানি না, আপনারা সেটা জানেন, সেটা আমিও জানি না, কিন্তু যেটুকু আমার কাম্য রয়েছে, যেটা আমি জানতে পারি, সেটা আপনাদের কাছে তুলে ধরছি। এবং আশা করছি যে আপনাদেরগুলো ভিডিওগুলো খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং ফলো করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলটা একটু প্লিজ পাশে থাকবেন।